আমি এখন কথা বলতেছি মানে হাদিস শরীফ যা আছে ওই হাদিস শরীফ থেকে সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 1725। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের হাফিজ যদি রাতে ও দিনে কোরআন মাজিদ পড়ে তাহলে তার স্মরণ রাখতে পারে। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে মুসলিম হাদিস 1726। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়েছেন, যদি কেউ এভাবে বলে যে আমি অমুক অমুক আয়াত ভুলে গিয়েছি, তাহলে তা তার জন্য খুবই খারাপ, বরং তাকে তো ভুলিয়ে দেওয়া হইয়াছে। তোমরা কোরআনকে স্মরণ রাখো, কারণ কোরআন মানুষের হৃদয় থেকে পা বাঁধা পলায়ন পর চতুর্পথ জন্তুর চেয়েও অধিক পলায়ন পর, ছাড়া পেলেই পালিয়ে যায়। অর্থাৎ স্মরণ রাখার চেষ্টা না করলে ভুলে যায়। এই হাদিসটার দ্বারা আমরা কি বুঝলাম? এই যে হাদিসটা শুনলাম, নিশ্চয়ের ভিতরে রহস্য আছে, গুরুত্ব আছে। এই যে মুসলিম শরীফের হাদিসটা যে কইলাম, নিশ্চয়ের ভিতরে গুরুত্ব আছে। যদি কোরআন শরীফ এই যে পড়ছেন, পড়িয়া থুইয়া দিয়েছেন, যে বোনের হাত দিলেন না, 1 বছর পরে, 2 বছর পরে, 6 মাস পরে হাত দিছেন, আপনি কোন সিপারা জানেন কিন্তু আমল করেন না, সব শিব পড়েন না। খালি যেমন একটা গরু ছাগল আছে, আপনি বাইন্দা থুছেন, গলা রশি আছে, ঠ্যাঙ্গে দড়ি দিয়েছেন, ওই গরু ছোটা পারবো না, কারণ গরুর গলায় রশি পড়ে গেছে, গরুর ঠ্যাঙ্গে রশি পড়ে গেছে, অত সহজে গরু পালাইতে পারবে না। আর যদি গরুর গলায় রশি নাই, ঠ্যাঙ্গে রশি নাই, আগলাই আগলাই আছেন, ওই গরুটা পলায়া যায়, মানুষের আবাদ বসত গাইবে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার মায়েরা, বিশ্বের সকল মানুষকে আমি ভালোবাসি, এই জন্যই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্মের মানুষ আছে, সকলকে আমি এই জন্য ভালোবাসি। সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমার মায়েরা, বন্ধুরে, গরু যদি আগলা পায়, গলায় দই নাই, রশি নাই, ঠ্যাঙ্গের মধ্যে রশি নাই, গরু ছুটতে যায়, অন্য একটা মানুষের আবাদ খাইব, গরু অত সহজে ধরতে পারবে না। একটা ঘোড়া যেমন বাইন্দা না থন, ওই ঘোড়াটা ছুটতে যায় অন্য একটা ক্ষেতের মধ্যে খাইব। যদি গলায় রশি থাকে, ঠ্যাঙ্গে বা থাকে, ওই গরু কোনোদিন পাত্রকে যাইতে পারে না। এই মতন আপনি কোরআন শরীফ পড়ছেন, একদিন পড়ছেন আর 6 মাস পড়লেন না, কোরআনটা ঘরের মধ্যে থুয়ে দিছেন, জীবনে শুয়াও দেখলেন না, কোরআনের অর্থও জানেন না, তাফসিরও যায় না, ব্যাখ্যাও যায় না, কিছুই যায় না, পড়লেন না, স্টাডি করলেন না, আস্তে আস্তে আপনি অন্তরে ঠিক কোরআনটা ভুইলা যাইব, আমরা মনে থাকবো না। এই যেন বিশ্ব নেই বলতেছেন, দুনিয়ার মানুষও সাহাবে বিন্দুরা শোনো,
তোমরা কি করো, বেশি বেশি 108 দিন 24 করে সবসময় তোমরা কোরআন শরীফ পড়ো, তোমার ভিতরে থাইকেই যাবে সুবহানাল্লাহ।